কইতাছে আইসিইউ লাগবে, কাছে তো 1 টাকাও নাই। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিচতলায় 8 নম্বর ওয়ার্ডে ঢুকতেই চোখ আটকে যায় 7 নম্বর শয্যায়। সেখানে শুয়ে আছে 18 মাস বয়সী সাইদুর। ছোট্ট হাতে কেনুলা, মুখে অক্সিজেন মাস্ক, নাকে খাবার দেওয়া নরু। আধখোলা চোখে নিস্তেজ হয়ে শুয়ে থাকা শিশুটিকে দেখে বোঝার উপায় নাই কয়েকদিন আগেও সে ছিল পরিবারের সবার আদরের ছোট ছেলে। শরীর জুড়ে হামের রেশ, অনেক জায়গায় রং গাঢ় হয়ে গেছে, হাতে পায়ের কোথাও কোথাও চামড়া উঠে গেছে ছোট্ট সাইদুরের। 3 দিন আগেও হামের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালে ভর্তি করা হয় শিশু সাইদুরকে। সাইদুর বিছানায় পাশে বসে আছেন বাবা শাহিনুর আলী ও মা সফিনা। দুজনের চোখেই উৎকণ্ঠা। কথা বলতে বলতে বারবার ছেলের দিকে তাকাচ্ছিলেন শাহিনুর। নিচু সুরে বললেন, ছেলেটার অবস্থা এইডা, এখন কইতাছে আইসিইউ লাগবে। আইসিইউ তো অনেক টেহা। কর্তব্যরত একজন নার্স বললেন, সাইদুরের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর প্রয়োজন, কিন্তু আইসিইউতে কোনো শয্যা খালি নেই। অপেক্ষমান তালিকায় নাম উঠেছে। এই হাসপাতালের আইসিইউতে প্রতিদিন প্রায় 7,000 টাকা খরচ হয়। নার্সের কথা শুনে শাহিনুর যেন আরও গুটিয়ে গেলেন। পকেট থেকে ঘাম ভেজা কয়েকটি 150 টাকার নোট বের করে দেখিয়ে বললেন, আমার কাছে তো 1টাও নাই। শাহিনুর সফিনা দম্পতির 5 সন্তানের মধ্যে সাইদুর সবার ছোট। বড় মেয়েটি শারীরিক প্রতিবন্ধী। এর মধ্যে 2 মাস আগে ধরা পড়ে সাইদুরের হৃদযন্ত্রে জন্মগত ছিদ্র। মাছের ব্যবসা করে সংসার চালানো শাহিনুর ছেলের চিকিৎসার খরচ জোগানোর হিমশিম খাচ্ছিলেন। তার মধ্যেই হামের সংক্রমণ এসে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। সাইদুরের মা সফিনা ঈদের পরদিন কোনো গাড়ি পায়নি। পরে বাধ্য হয়ে ছোটো গাড়ি ভাড়া করে আনতে হয়েছে। তাতেই 10,000 টাকা খরচ হয়। আগে হৃদরোগ হাসপাতালে নিছি, পরে এখানে থেকেই শিশু হাসপাতালে আনছি। ওয়ার্ড জুড়ে একই উৎকণ্ঠ। আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে শিশু হাসপাতালে নিচতলায় 2, 8 ও 9 নম্বর ওয়ার্ডে বর্তমান হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের সূত্র বলছে, 3টি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে প্রায় 82টি শিশু। 2 নম্বর ওয়ার্ডের সঙ্গেই আইসিইউ, সেখানে ভর্তি আছেন 14 শিশু। ওয়ার্ড ঘুরে দেখা গেছে ভর্তি থাকা বেশিরভাগ শিশুর বয়স 2 বছরের নিচে। আরও শ্বাসকষ্ট, আরও তীব্র জ্বর, কারো নিউমোনিয়া উপসর্গ আছে। 13 শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে প্রথম আলোর তাদের মধ্যে 10 জন জানিয়েছে তারা হামের টিকা দেননি। 2-1 জোট টিকা দিয়েছে, তাদের টিকা দেওয়ার ব্যাপারে নিশ্চিত নন। বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন বাবা। বেলা 1:30টার দিকে হাসপাতালের বাইরে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিলেন এক যুবক। পাশে কয়েকজন স্বজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। জানা গেছে ওই যুবকের নাম রাসেল ইসলাম। গাজীপুর একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তার 11 মাস বয়সী একমাত্র ছেলে রাফসান হামে আক্রান্ত। রাফসানের দাদি হাসিনা বানু প্রথম আলোকে বলেন, রাসেলের পরিবারে বরিশালে থাকে। প্রথম সেখানকার একটি হাসপাতালে 5 দিন ভর্তি ছিল রাফসান। কিছুটা সুস্থ মনে হয় বাড়িতে নেওয়া হয়েছিল, কিন্তু 2 দিন পর জ্বর আসে, আবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে তাকে বরিশাল থেকে ঢাকায় শিশু হাসপাতালে আনা হয়। রাসেলের শ্বশুর বলেন, পুরার বাপের তো সামর্থ্য নাই, 12,000 টাকা বেতন, টাকায় কুলাইতে পারতেছে না। কালকে অ্যাম্বুলেন্স ভাড়া কইরা আনতেই 15,000 টাকা খরচ হয়েছে। এমন হেরা কইতেছে পোলা বাঁচাইতে হইলে আইসিইউতে নিতে হবে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে জানা হয়েছে, হামের উপসর্গ গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময় আরও 6 শিশু মারা গেছে। সবশেষ 24 ঘন্টা সারা দেশে আরও 1,292 জনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছে। এই নিয়ে গত 15 মাস থেকে হামের উপসর্গ থেকে 504 শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। আর নিশ্চিত হামের মৃত্যু 90 শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 594।